হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস বাস একাডেমি। সাকসেস বাস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই সেশনের মধ্য দিয়ে তোমাদের আপকামিং যে পরীক্ষা রয়েছে কেপি মেইনস এবং এসএসসি জিডি, এই পরীক্ষায় আসার মতো কতগুলো সিনোনিম নিয়ে আলোচনা করব। আর যেগুলো টোটালি তোলা হয়েছে PYQ থেকে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। তো আশা রাখছি এই ধরনের প্রশ্নপত্র তোমরা তোমাদের যে পরীক্ষা সামনে রয়েছে সেখানে গিয়ে দেখতে পাবে। তো চলো দেরি করব না একদমই, আমরা আমাদের সেশনকে শুরু করি। আর খুব কম সময়ের এই সেশনের মধ্য দিয়ে আমরা সবথেকে বেশি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে রিভিশন করা, ম্যাক্সিমাম রিভিশন। তো চলো আর একদমই দেরি নয়, তো আমরা দেখি আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা কি। তো ভেরি ফার্স্ট কোশ্চেন আমাদের সামনে যেটা রয়েছে, অ্যামিকেবল। আমরা কম বেশি সকলেই জানি অ্যামি একটা রুট ওয়ার্ড যার অর্থ হচ্ছে গুড। অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্য থেকে সেই অপশনটাকে আমাদেরকে চুজ করতে হবে যেটার দ্বারা মৈত্রীপূর্ণ সম্পর্ক বা আন্তরিকতার সাথে এমন কিছু বোঝাচ্ছে যেটা ওয়েল বিং হতে পারে, অর্থাৎ গুড হতে পারে। তো কেয়ারফুল শব্দের অর্থ যত্নবান, এটার সঙ্গে আমরা যেতে পারছি না এক্সপার্ট, অর্থাৎ কোনো কাজে যখন কোনো ব্যক্তি দক্ষণ তখন তাকে আমরা এক্সপার্ট বলি। কর্ডিয়াল, কর্ডিয়াল শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ডলি বিহেভিয়ার, অর্থাৎ খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সো অপশন সি এর সঙ্গে যাওয়ার চেষ্টা করব। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি। তো আনসার দেখতে পাচ্ছ কর্ডিয়াল নেওয়া হয়েছে। নেক্সট যেটা রয়েছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে উদাসীন, অর্থাৎ না পছন্দ করা এরকম বিষয়। তো ক্যান্সেল শব্দের অর্থ কি বহিষ্কার, এটা নয়। পোলাইট শব্দের অর্থ বিনম্র, এর সিনোনিম আমরা বলতে পারি ডোসাইল। ওকে, সাবমেসিভ। তো এরপরে যেটা আছে নেগেট, নেগেট শব্দের অর্থ অ্যান্টিপ্যাথির সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। নেগেট শব্দের অর্থ বহিষ্কার করা, না পছন্দ করা, উদাসীনতা এরকম কিছু। সো অপশন সি এর সঙ্গে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখানেও আনসার অপশন সি নেওয়া হয়েছে, অর্থাৎ নেগেট। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে অ্যাকুমেন। অ্যাকুমেন শব্দের অর্থ হচ্ছে শার্প। ওকে, যার ব্রেন যথেষ্ট শার্প তাকে আমরা অ্যাকুমেন বলে থাকি। সেই সঙ্গে সঙ্গে যখন কোনো ব্যক্তি কোনো কাজে এক্সপার্ট হন তখন তাকে আমরা কি বলতে পারি, অ্যাকুমেন বলতে পারি। কোক্স শব্দের অর্থ হচ্ছে ফ্লাটার করা, চাপলুসি করা। অ্যাগ্রি শব্দের অর্থ সহমত করা, অ্যাফেবল এর সঙ্গে মিলনসার নয়, এর সঙ্গে যথেষ্টপূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। সো অপশন ডি এর সঙ্গে যাওয়ার চেষ্টা করবো যেখানে এক্সপার্ট রয়েছে, অর্থাৎ অ্যাকুমেনের সিনোনিম হবে এক্সপার্ট। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপোজিট। এটা তো আনসার দেওয়াই রয়েছে, এটা তো তোমাদের জন্য আরো সুযোগ সুবিধার হয়ে গেল। তো অ্যাপোজিট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত। তো অ্যাপ্ট মানে কোনো কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া, উপযুক্ত। সো অপশন সি এর সঙ্গে যাওয়ার চেষ্টা করব। ক্লিনিং, রিলেভেন্ট এসব শব্দের অর্থ তোমরা কম বেশি সকলেই জানো, তো এটাকে আর ডিটেলসে ভাঙছি না। তো অ্যাপোজিটের জন্য সঠিক উত্তর হবে অ্যাপ্ট। এবার আসি আর্টফুল। আর্টফুল শব্দটির সঠিক সিনোনিম হবে ক্লেভার, সেই সঙ্গে সঙ্গে ক্রাফটি। এই ধরনের অপশন রয়েছে, হ্যাঁ বিতে রয়েছে ক্রাফটি। তো আর্টফুল শব্দ অর্থ চতুর, চালাক, দ্রুত। তো এর সিনোনিম হতে পারে ক্লেভার হতে পারে, ক্রাফটি হতে পারে, আর্টফুল হতে পারে, ক্যানিং হতে পারে। ওকে, তো এই যে কতগুলো বললাম দেখো, শুধুমাত্র অপশনটা পড়ে যাবো এটা তো নয়। আমি কিন্তু বলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ১ থেকে ৪টে করে, প্রত্যেকটাতে ৪টি করে কিন্তু আমি কি করছি, সিনোনিম বলার চেষ্টা করছি। তো তোমরা যদি এগুলোকে একটু নোট করো না, তো রিভিশন করতে তোমাদের অনেক বেশি বেশি কি হবে, সহজ হবে। তো আর্টফুলের জন্য সঠিক উত্তরের সঙ্গে আমরা চলে যাবো অপশন বি ফর বোম্বেতে, যেখানে আমরা ক্রাফটি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে ফোর ফাদার শব্দের অর্থ হচ্ছে পূর্বপুরুষ, যেখানে ডেপথলেস শব্দের অর্থ হচ্ছে অগভীর, আর কিংলি শব্দের অর্থ রাজকীয়। তো সব অপশনই এখানে আলোচনা হয়ে গেল। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন যদি দেখি সেখানে আমরা দেখব অডাকিয়স। অডাকিয়স শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি বা এমন কাজ যেটাতে রিস্ক রয়েছে এবং সফলতার সাথে, অর্থাৎ সাহসিকতার সঙ্গে সেই বোল্ডলি ডিসিশন বা রিস্কটা নিতে পারে। তো এখানে ডিসলাইক তো হতে পারে না, হিরোইক হতে পারে। হিরোইক অর্থাৎ অডাকিয়াসের সঙ্গে যেতে পারে। ইনফর্ম মানে জানানো, জাজ মানে বিচার করা। সো এখানে আমরা অপশন সি এর সঙ্গে যাওয়ার চেষ্টা করব। তো সঠিক উত্তরটা দেখে নিই। হ্যাঁ, সঠিক উত্তর হিরোইক এখানে নেওয়া হয়েছে। নেক্সট পরের কোশ্চেন যেটা দেখবো অ্যাবান্ড্যান্ট। অ্যাবান্ড্যান্ট শব্দের অর্থ হচ্ছে প্রচুর মাত্রায় থাকা কোনো কিছু, বৃহৎ পরিমাণে থাকা। তো এখানে কপিয়াস শব্দের অর্থ প্রচুর মাত্রায়। ভায়োলেন্স শব্দের অর্থ আমরা জানি কি, ভায়োলেন্স সঙ্গে দাঙ্গা হাঙ্গামা, তাই তো। পিনাকেল শব্দের অর্থ হচ্ছে টপ মোস্ট পজিশন, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অ্যাপেক্স, তাই না, জিনিত। আর ইসকন শব্দের অর্থ হচ্ছে কি করা, নিন্দা করা, ক্রিটিসিজম। সো এখানে অপশন এর সঙ্গে যাওয়ার চেষ্টা করব। অপশন এতে রয়েছে কপিয়াস। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাডভোকেট। আচ্ছা তোমরা বলো আমরা কখন অ্যাডভোকেটের কাছে যাই, যখন আমরা কোনো আইনি সহযোগিতা চাই তখন আমরা অ্যাডভোকেটের কাছে যাই। তো তিনি আমাদের কি করেন, আইনি পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। তো অ্যাডভোকেট শব্দের অর্থ হচ্ছে সাপোর্ট, অর্থাৎ সহযোগিতা করা। অপশন ডি এর সঙ্গে যাওয়ার চেষ্টা করব। কিন্তু সেই সঙ্গে সঙ্গে বাকি যে অপশন রয়েছে সেগুলোকে একবার দেখার চেষ্টা করব। গ্যাদার, গ্যাদার শব্দের অর্থ এক জায়গায় করা, জড়ো করা। জিনিত একটু আগে বললাম, একটা আছে জিনিত আর একটা আছে বিনিত। জিনিত শব্দের অর্থ হচ্ছে টপ মোস্ট পজিশন, অ্যাপেক্স। আর বিনিত শব্দের অর্থ হচ্ছে বটম। সো এখানে জিনিত শব্দের অর্থের সঙ্গে আমরা যেতে পারছি না, অ্যাডভার্স মানে বিপরীত, আর সাপোর্ট শব্দের অর্থ সহযোগিতা করা। সো অ্যাডভোকেটের সঠিক উত্তর হবে ডি।
ওকে, নেক্সট কোশ্চেন যেটা আমরা দেখতেছি অ্যাকুর। অ্যাকুর শব্দের অর্থ হচ্ছে অ্যাকুমুলেট করা, টু গ্যাদার করা, জড়ো করা। তো অ্যাকুর শব্দের অর্থ সঠিক উত্তর এ ফর হাভেলিতে যাওয়ার চেষ্টা করব, যেখানে অ্যাকুমুলেট লেখা রয়েছে। অ্যাকুর শব্দের অর্থ হচ্ছে অ্যাকুমুলেট জগৎ করা, ডিবেস অর্থাৎ কাউকে ছোট দেখানো, নিচু করা, এনকারেজ মানে কাউকে উৎসাহ প্রদান করা। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে অ্যাকুমুলেট, অ্যাকুরের। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স এর বাংলা মিনিং হচ্ছে সমৃদ্ধশালী। তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখানে প্রসপারিটি রয়েছে। সি প্রসপারিটি শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধশালী। সো শো আপ মানে দেখানো কাউকে, অর্থাৎ বেশি করে বাড়িয়ে চাড়িয়ে বলা, দেখানো, সেটাকে বলে শো আপ। অ্যাডমিরেশন এবং অ্যাকুইট কোনোটাই সঠিক উত্তর নয়। এখানে সঠিক উত্তর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সি ফর চায়না, অর্থাৎ প্রসপারিটি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা যেটা রেখেছি অ্যাফেবল। দেখো একটু আগে আমরা করেছিলাম কর্ডিয়াল, তাই না? কোনো একটা অপশন আমরা দেখলাম কর্ডিয়াল শব্দের অর্থ যা, অ্যাফেবল শব্দের অর্থ তাই। অর্থাৎ এখানে আমরা দেখছি জিনিয়াল শব্দের অর্থ সেম, আর ফ্রেন্ডলি শব্দের অর্থ তাই। তো এখানে অ্যামিকেবল, অ্যামিয়েবল, জিনিয়াল, ফ্রেন্ডলি, অ্যাফেবল, কর্ডিয়াল যা আছে সবগুলোই কি হবে, একে অন্যের সিনোনিম। দেখো একটা বলছি কিন্তু সেই সঙ্গে কতগুলো সিনোনিম তোমাদেরকে বলে যাচ্ছে। অ্যাফেবল, জিনিয়াল, ফ্রেন্ডলি, অ্যামিকেবল, অ্যামিয়েবল, কর্ডিয়াল। তো তোমরা যদি একটু ধ্যান দিয়ে সেশনগুলো দেখো না, আশা করি তোমাদের শুনতেই এতবার করে শুনতে তোমাদের এমনিতেই দিমাগে ফিট হয়ে যাবে। তো এখানে এ এবং বি দুটোই সঠিক উত্তর, আর যেটা ডি তে রয়েছে অপশন ডি, এ অ্যান্ড বি, আর আনসারও এখানে তুলে ধরা হয়েছে। তো এটা তো তোমাদের জন্য আরো বেশি সিম্পল হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিপ্যাথি। দেখো অ্যান্টিপ্যাথি তোমরা ভাবতে পারো বা বলতে পারো যে একটু আগেই তো হলো, হ্যাঁ হয়েছে, কিন্তু সেখানকার অপশন আর এখানকার অপশন কিন্তু সম্পূর্ণ আলাদা। তো তোমরা সত্যি যদি এই সেশন দেখে থাকো আর ভালো লেগে থাকে, আশা রাখবো তোমাদের কিউরিওসিটির মধ্যে হলেও এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে দেওয়ার একটা চেষ্টা করবে। তাহলে অ্যান্টিপ্যাথির একটু আগে আমরা ক্লাস করেছি, সেখানে একটা সিনোনিম ছিল, সেই সঙ্গে সঙ্গে আরো অ্যাড অন করে নতুন সিনোনিম তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। আশা রাখবো এটার উত্তর তোমরা করতে পারবে এবং কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে। আর এই সেশন সত্যি যদি তোমাদের ভালো লাগে, ফ্রুটফুল বলে মনে হয়, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে একটা শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি, খুব জলদি নেক্সট কোনো সেশনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে। অল দ্য বেস্ট।